আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এখানে আমার মা লাউ দিয়ে আর আলু দিয়ে রুই মাছ রান্না করবে, সেটা আমি ভিডিও করছি আর কি। তো এখানে মা প্রেসার কুকারে আলু এবং লাউটা ভাপ দিয়ে নিয়েছে। তারপর মাছগুলো ভেজে নিল, রুই মাছ। তারপর রুই মাছের জন্য যে গ্রেভিটা তৈরি করছে, এখানে উনি আদা রসুন বাটা, যেহেতু লাউ দিচ্ছে, লাউ আলু, সেটার জন্য আদা রসুন পেঁয়াজ বাটা, প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছে, তারপর এই মশলাগুলো দিয়ে দিল, দিয়ে এখন নাড়াচাড়া করছেন উনি। আসলে সময়ের অভাবে আগের মতন আর ভিডিও ছাড়া হয় না। আমার ছোট্ট একটা মেয়ে আছে, তো তাকে সময় দিতে যে আসলে সেভাবে ভিডিও তৈরি করা হয় না। তো এই ভিডিওটা অনেক দিন আগেকার তৈরি করা ছিল, ভিডিও রেকর্ড করা ছিল। তো আজকে কি মনে করে ভাবলাম যে ভিডিও একটা একটা করে ছাড়ি, আপনাদের মাঝে উপহার দিই একটা একটা করে ভিডিও। তো এখানে মা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া তেলের উপর দিয়ে একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিল মশলাটা কষানো পর্যন্ত। তারপর ভাপ দিয়ে নেওয়া আলু এবং লাউ ওগুলো দিয়ে দিল। এই তো শেষ হয়ে গেল আলু, লাউ এবং রুই মাছের ঝোল। কার কার ভালো লাগে এই তরকারিটা খেতে? আমার ভালো লাগে, তবে অতটা বেশি ভালো লাগে না। আসলে লাউটা আমার একটু কম পছন্দ, তবে আলুটা আমার অনেক বেশি পছন্দ। আলু আমার অনেক ভালো লাগে খেতে। রান্না প্রায় রান্না হয়ে গেছে, মা গামলাতে ঢেলে রাখলেন, যেহেতু এগুলো দুপুরে রান্না হচ্ছিল। এই ভিডিওটা করা আপনার সেপ্টেম্বর মাসে এই ভিডিওটা করা। তখন সেই দিন অনেক বৃষ্টি হয়েছিল, সেজন্য ছাদ ভেজা বৃষ্টিতে। এই যে মার একটা তরকারি রান্না করবে, সেজন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা নাড়ছেন এবং কি রান্না করবে, পেঁয়াজ বাটা দিয়ে দিলেন। আর এই যে ছোট্ট মেয়েটা, আমার মেয়ে, তার নানি রান্না করছে, সে বসে বসে দেখছে আর কি। আসলে নানির সাথে রান্না শিখছে। আমার মার হাতে রান্না অনেক সুন্দর। যাই হোক, আমার মেয়েটাও তার নানির কাছ থেকে রান্না শিখছে, এটাই আলহামদুলিল্লাহ। কার কার ভালো লাগে নিজের মায়ের হাতে রান্না খেতে? আমার তো অনেক ভালো লাগে মায়ের হাতে রান্না খেতে। মা এখানে কচু রান্না করবেন, সেজন্য মশলাগুলো আগে থেকে উনি কষিয়ে নিয়েছেন। তারপর এই যে কচু ধুয়ে রাখা ছিল, ওটা উনি দিয়ে দিলেন। কচুটা কষিয়ে নেওয়া হচ্ছে। তারপর বেগুন দিয়ে কচু খেতে আমার অনেক ভালো লাগে। মাকে বলেছিলাম, মা কচু বেগুন খেতে আমার অনেক ভালো লাগে খেতে, সেজন্য উনি কচু দিয়ে বেগুন রান্না করছেন আর কি। আর এই যে ছাদের অবস্থা, অনেক ঝড় বৃষ্টি হয়েছিল দুদিন ধরে, তার অবস্থা আর কি। কষানোর পর গরম পানি দিয়ে দিলেন তরকারিতে। আর গরম পানিতে তরকারি দিলে সে তরকারির স্বাদ ভালো আসে, মানে ভালো হয় আর কি, এটাই। আমাদের রান্নাঘরটা ছাদের উপরে, ছাদে সুন্দর করে রান্নাঘর তৈরি করা হয়েছে। নিচেও আছে রান্নাঘর, কিন্তু ছাদে, নিচে রান্নাঘরটা ছোট বিধায়। আর ছাদে রান্না করে খড়িতে রান্না করা হয়, তো খড়ির রান্না অনেক ভালো হয় আর চুলার রান্না, সেজন্য উনি ছাদেই রান্নাটা করছেন। এই তো আমার কচু বেগুন রান্না প্রায় শেষ। অনেক মজার খেতে এই তরকারি। এই তরকারি হলে আমার অন্য কিছু আর
লাগে না, এই তরকারি আমার যথেষ্ট। আমার ভীষণ প্রিয় এই তরকারিটা। কার কার ভালো লাগে কমেন্টস করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।